এনসিপির পদযাত্রা আরও খবর আমরা জানতে চাই। চাঁদপুর থেকে যুক্ত হচ্ছে সহকর্মী আলামিন ভূঁইয়া। আলামিন ভূঁইয়া, এর আগে আপনার মাধ্যমে আমরা দেখছিলাম শহীদ পরিবার যারা তারা অপেক্ষা করছিলেন, তাদের সঙ্গে নিশ্চয়ই মতবিনিময় হবে এবং এখন প্রস্তুতি চলছে। আমরা দেখতে পাচ্ছি পেছনে এনসিপির কেন্দ্রীয় নেতারা অবস্থান করছেন। একটু জানাবেন ঠিক এই মুহূর্তে আসলে কি চলছে, কোন আয়োজনটা এখন হবে? শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎটা শেষ হয়েছে কিনা, নাকি সেটার প্রস্তুতি চলছে? এরপর আর কি কি থাকছে? জি, চাঁদপুরে যে কর্মসূচি, সেই কর্মসূচিটি শহীদ পরিবারের সাথে আলোচনার মধ্য দিয়ে শুরু হয়েছে। সেই আলোচনা শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ একটি শোক পদযাত্রা করেছেন। সেই শোক যে শোভাযাত্রাটি, সেইটি শেষে এখন চাঁদপুরের পুরাতন বাস স্ট্যান্ড যেটি, সেখানে এসে উপস্থিত হয়েছেন তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এখানে এই যে পথসভা, এটিতে অংশ নেবেন এবং এই পথসভার মাধ্যমেই তারা তাদের যে কেন্দ্রীয় দিক নির্দেশনা, সেটি এখানকার নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে দিবেন এবং সেই আলোকে এখানকার স্থানীয় যে নেতৃবৃন্দ তারা কাজ করবেন এবং এখানে রাষ্ট্র কাঠামো থেকে শুরু করে যা যা চাচ্ছে এনসিপি, তার সবকিছু এখানে তুলে ধরা হবে। সেই আলোকেই মূলত এখানে এসেছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তো এই যে পথসভাটি আছে, এই পথসভা শেষে এখান থেকে হাজীগঞ্জের উদ্দেশ্যে তারা যাবেন। সেখানে আরেকটি শহীদ চত্বর আছে, সেটি উদ্বোধন করবেন এবং সেই শহীদ চত্বর থেকে বেলা 2টোয় প্রোগ্রাম শেষ করে পরবর্তীতে শাহরাস্তি এলাকার যে ধোয়াভাঙা রয়েছে সেখানে তারা যাবেন, সেখানেও আরেকটি পথসভা করবেন এবং এই পথসভার মধ্য দিয়ে চাঁদপুরের যে আয়োজন তারা সেটি শেষ করবেন বলে এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে। রাকিব, অনেকগুলো তথ্য জেনে নিলাম। নিশ্চয়ই আপনি তো আছেনই আয়োজনের মধ্যে। আয়োজনে আর কি বক্তব্য, কেন্দ্রীয় নেতারা কি বলছেন, ক্ষণে ক্ষণে সেটা আমরা বার্তা কক্ষে পেতে থাকবো আপনার মাধ্যমে এবং পরবর্তীতে আশা করি কথা হবে আপনার সঙ্গে। আলামিন ভূঁইয়া আমাদের সঙ্গে এনসিপির পদযাত্রার খবরাখবর জানাচ্ছিলেন চাঁদপুর থেকে।